হ্যালো, ক্র্যাঙ্কি থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আলোচনা করব যে মোবাইলের গ্রিন লাইন ইস্যুটা কেন হয়। এটা 2023 সালে সবচেয়ে টপে ছিল এবং এখন বর্তমানে সেটা অনেকটাই কাটিয়ে উঠছে। এখন বর্তমানে যেসব নতুন মডেল আসতেছে সেগুলো এই গ্রিন লাইন ইস্যুগুলো আর নাই। আসলে 2023 সালে এত টপে থাকার পিছনে কারণ কি? অনেকে বলছে যে সফটওয়্যার আপডেটের পরে এই সমস্যাটা দেখা দিয়েছে। আবার ফোন 1 বছর পুরানো হয়ে গেলে নতুন করে গ্রিন লাইন আসতেছে। কারো আবার ফোন পকেটে আছে, পকেট থেকে বের করে দেখে যে গ্রিন লাইন ইস্যু আছে, গ্রিন লাইন হয়ে গেছে। তো এগুলোর পিছনে মেন কারণ হচ্ছে কি, আসলে কি গোটা পৃথিবীতে 95% ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, ওএলইডি ডিসপ্লে স্যামসাং তৈরি করে। তো এটা আসলে ছিল হার্ডওয়্যার ইস্যু, বা ডিসপ্লে বাজারে প্রতিযোগিতা উঠে গেছিলো 2023 সালে কে কত বর্ডারলেস ডিসপ্লে তৈরি করতে পারে, তে দিতে পারে মোবাইল কোম্পানিগুলো, এবং স্যামসাংকে চাপ দিচ্ছিল যে আরও কম বেজেল নিয়ে আসতে। স্যামসাংও তাই করতেছিল, বেজেল কত কম করা যায়। তে বেজেল কম করারও একটা লিমিট আছে, বা টেকনোলজি বর্তমান যা আছে তার একটা লিমিট আছে। তো যত বেজেল কম হবে ডিসপ্লে কিন্তু সিকিউরিটি তত কমে যাবে। তো বেজেল কমাতে কমাতে এত পরিমাণ কমে গেছিলো যে ডিসপ্লে সিকিউরিটি আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছিলো। কারণ প্রত্যেক দিকে বেজেল কম থাকার কারণে সেখানে অল্পতে চাপ লেগে সাইড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই কারণে ওই বছরের যেসব ডিসপ্লে স্যামসাং তৈরি করছিল সেখানে সবগুলোতে হার্ডওয়্যার ইস্যু দেখা দিয়েছিল, ডিসপ্লে ইস্যু। এটা আসলে স্যামসাংয়ের পক্ষ থেকে আসছিল, আমার যতদূর আমি পেয়েছি ধারণা। স্যামসাংয়ের দেখবেন যে S20 আলট্রা, এই ফোনের দেখবেন যে বেজেল খুবই কম, কিন্তু 2024 সালে এসে যে S24 এসে S24 আলট্রাতে দেখবেন বেজেল একটু বড় হয়েছে। তার মানে কি, স্যামসাং রিসার্চ করে পেয়েছে যে বেজেল যত কমায় দিচ্ছে এই গ্রিন লাইন ইস্যুটা তত বেশি হচ্ছে। এই কারণে স্যামসাং বেজেল একটু বাড়াই দিছে যাতে প্রোটেকশান একটু ভালো পাওয়া যায়। এই বেজেল কমানোর ফলে হচ্ছিল কি, অনেকে পকেটে ফোন রাখতেছিল, পকেটে চাপ পড়তেছিল, কিন্তু পকেট থেকে বের করে অনেকে গ্রিন লাইন পাচ্ছিল। আবার যারা পায় নাই তারা কিছুক্ষণ পর পাইছে। আবার পকেটে চাপ লেগে হালকা একটু ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেটাতে গ্রিন লাইন আসে নাই, কিন্তু ফোনের যে ভাইব্রেশন আসে, ভাইব্রেশনের কারণে সেটা আরও বেশি ক্ষতি হয়ে গেছে। এই সব মিলে কারণ মিলে আসলে গ্রিন লাইন ইস্যুটা চলে আসতো। তো এটা স্যামসাং গবেষণা করে এটার অনেকটাই নিয়ে এসেছে, ফিক্স করে ফেলেছে। আর যারা 2023 সালে যেসব ফোন এসেছিলো সেসব ফোনে এখনও যারা ইউজ করতেছে সেসবে গ্রিন লাইন ইস্যুগুলো আছে। কিন্তু বর্তমানে কোনো গ্রিন লাইন ইস্যু, বর্তমান নতুন মডেল ফোনে গ্রিন লাইন ইস্যু নাই, কারণ স্যামসাং এই জিনিসটা খেয়াল করছে এবং ধরতে পারছে যে আসলে গ্রিন লাইন ইস্যুটা কী, এবং নতুন যেসব ডিসপ্লে তৈরি করছিল সেগুলোতে এই সমস্যার সমাধানটা করে দিছে। এই জন্য এখন নতুন যেসব ফোন আসতেছে সেগুলো ফোনে গ্রিন লাইন ইস্যু নেই। এই হচ্ছে মেন কাহিনী, হচ্ছে গ্রিন লাইন ইস্যু। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।